হ্যালো ক্লাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার এটা আজকে আমরা শিখব। দ্য ওয়ার্ল্ড পৃথিবী বা দুনিয়া, আন্ডার নিচে, ওয়াটার জলে, জলের নিচে পৃথিবী বা জলের নিচে জগৎ। অন ইউর মার্ক, প্রস্তুত হয়ে নাও। ক্যান ইউ নেম সাম ফিশেস, তোমরা কি কিছু মাছের নাম বলতে পারবে? তোমরা সবাই মাছ খাও আর সবাই মাছের নাম জানো। কী কী হবে বলো তো? হিলসা, কাতলা, রুহু, পমফ্রেট, তারপরে ক্যাটফিশ। ক্যাটফিশ কাকে বলে বলো তো? মাগুর আর শিঙি মাছ, এদেরকে বলা হয় ক্যাটফিশ। তাহলে অনেকগুলো নামই শিখলে। চলো, হোয়ার ডু ফিশেস লিভ, কোথায় মাছেরা বাস করে? মাছেরা দে লিভ ইন পন্ড, লেক, রিভার অ্যান্ড সিজ। ঠিক আছে। হোয়াট ডু দে ইট, তারা কি খায়? মাছ কী খায় বলো তো? জলে ছোট ছোট পোকা খায়। আর তোমার আর কি খায় বলো তো? জলে ছোট ছোট গাছ খায়। জলজ যে ছোট ছোট গাছ সেগুলো খায়। আর বড় মাছগুলো ছোট মাছদের খায়। তাহলে আনসার কি হবে? ইট বা ফিশেস ইট small worms and tiny water plants. The big fish also eat small fishes. ঠিক আছে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, এটা তোমাদের বন্ধুদের সঙ্গে ডিসকাস করতে বলছে। কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস। চলো পড়ি একটা গল্প মাছেদের সম্পর্কে। চলো লেটস রিড, চলো পড়ি। ইউনিট 1, দ্য 3 ফিশেস, তিনটি মাছ। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 3 ফিশেস, তিনটি মাছ, লিভড ইন এ লেক, বাস করত একটি হ্রদে। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব কাছের বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু। অল 3 অফ দেম, তিনজনই, ওয়ার ভেরি ডিফারেন্ট, হয় খুবই আলাদা, ফ্রম ওয়ান আনাদার, একে অপরের থেকে। তারা তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তারা একে অপরের থেকে অনেকটাই আলাদা। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, দ্য ফার্স্ট ওয়ান, প্রথম জন, বিলিভড, বিশ্বাস করত, ইন ফেট, ভাগ্যে। হি থট, সে ভাবত, হোয়াট হ্যাড টু হ্যাপন উড হ্যাপন, যা ঘটার তা ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি থট, সে ভাবত, হি নিউ, সে জানে, হাউ টু সলভ, কীভাবে সমাধান করতে হবে, এ প্রবলেম, একটা সমস্যার, উইথ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধির দ্বারা। দ্য থার্ড ওয়ান ওয়াজ, তৃতীয়জন ছিল, দ্য ওয়াইজ ওয়ান, জ্ঞানী। হি থট, সে ভাবত, লং, অনেক, বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে সে অনেক ভাবত। ওয়ান ডে, একদিন, দ্য হোয়াইট ফিশ, জ্ঞানী মাছটি, ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, জলে খেলছিল। হি ওভারহার্ড, সে শুনেছিল, ওয়ান ফিশারম্যান, একজন জেলে, টকিং টু অ্যানাদার, আরেকজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, দেখো ওই মাছটিকে। ওয়ান মানে মাছটাকে দেখিয়ে বলছে, লুক অ্যাট দ্যাট ওয়ান, ওইটির দিকে দেখো। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ, এই হ্রদটা হয়, ফুল অফ বিগ ফিশেস, বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমোরো, চলো আগামীকাল আসি, অ্যান্ড ক্যাচ দেম, এবং তাদের ধরি। কাদের ধরার কথা বলছে? মাছগুলির কথা। এটা কে শুনেছে? হোয়াইট ফিশ, জ্ঞানী মাছটি। চলো নেক্সট পেজে। দ্য হোয়াইট ফিশ, জ্ঞানী মাছ, হ্যারিডলি, দ্রুততার সঙ্গে, সোয়াম, সাঁতার কেটে, এলো, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে, টু টেল দ্য নিউজ, সেই খবরটা দেওয়ার জন্য। লেটস লিভ দিস লেক, চলো এই হ্রদটা ছেড়ে চলে যাই, বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, সেই জেলেরা ফিরে আসার আগে। এ ক্যানাল, একটি সুড়ঙ্গ পথ বা একটা খাল, ক্যানাল মানে খালও বলা হয়, সুড়ঙ্গ পথকেও বলা হয়। আই নো, আমি জানি, ক্যান টেক আস, নিয়ে যাবে আমাদের, টু অ্যানাদার লেক, অন্য একটি হ্রদে। দ্য হোয়াইট ফিশ সেট, জ্ঞানী মাছটি বলেছিল। দ্য ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ফিশ মাছটি, সেট বলেছিল, আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কি করতে হবে, ইফ দ্য ফিশারম্যান, যদি জেলেরা, কাম আসে, অ্যান্ড ক্যাচ মি, এবং আমাকে ধরে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, মাছটি যে কিনা ভাগ্যে বিশ্বাস করত, সেট বলেছিল, হোয়াট এভার ইজ টু হ্যাপন উইল হ্যাপন,
যা কিছু ঘটার তা ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি হ্রদে জন্মেছি, অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, এবং এটা ছেড়ে আমি কোথাও যাব না। দ্য হোয়াইট ফিশ, জ্ঞানী মাছটি, ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, নিতে চাইল না তার জীবনের ঝুঁকি, রিস্ক মানে ঝুঁকি। সো হি সোয়াম, তাই সে সাঁতার কাটলো থ্রু দ্য ক্যানাল, সেই খালের বা সুড়ঙ্গ পথের মাঝখান দিয়ে, অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, এবং চলে গেল অন্য হ্রদে। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, পরের দিন জেলেরা এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জালটা ফেললো। দ্য টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, হু স্টেড ব্যাক, যারা থেকে গিয়েছিল, ওয়ার কট, ধরা পড়ে গেছিল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস, এখানে আরও অনেক মাছ ছিল, ইন দ্য নেট, সেই জালে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ, বুদ্ধিমান মাছটি, থট, ভেবেছিল, অফ এ ওয়ে টু এস্কেপ, পালাবার একটা বা বাঁচার একটা রাস্তা। হি অ্যাক্টেড, সে ভান করেছিল, অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন সে মারা গেছে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম, জেলে তাকে ছুঁড়ে ফেললো, ব্যাক ইন্টু দ্য লেক, আবার সেই হ্রদের জলে। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে কিনা ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, তখনও জালের মধ্যে লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, জেলে তাকে আঘাত করে মেরে ফেললো। অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম, এই গল্পটি নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র থেকে। চলো এবার কি বলছে দেখি। লেটস টক, চলো কথা বলি। ডিড ইউ লাইক দ্য স্টোরি, তোমাদের কি গল্পটা পছন্দ হয়েছে? ডিসকাস ইন গ্রুপস, দলে তোমরা ডিসকাস করো বা আলোচনা করো। টেল দ্য ক্লাস হোয়াট ইউ উড ডু ইফ ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফিশেস, ক্লাসের অন্যান্যদেরকে বলো বা শ্রেণীর অন্যান্যকে বলো, যদি তুমি 3টে মাছের মধ্যে একটা হতে তাহলে কি করতে? তুমি বুদ্ধিমান মাছের মতো নিশ্চয়ই বুদ্ধি খরচ করে করতে, না জ্ঞানী মাস্টার মতো আগে থেকেই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে চলে যেতে, না যে ভাগ্যে বিশ্বাস করে সেই মাস্টার মতো থেকে যেতে? অবশ্যই লাস্ট অপশানটা তোমরা চয়েস করবে না, করবে কি হয় ইন্টেলিজেন্ট ফিশ, নাহলে ওয়াইজ ফিশের মতন তোমরা করবে। ঠিক আছে, চলো লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, লেটস চুজ দ্য রাইট আনসার, এখন পছন্দ করো সঠিক বাক্যটি, অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং পূরণ করো বাক্যটি। দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াচ, মাছ যে কিনা শুনেছিল যে জেলে কথা বলছিল, দ্য হোয়াইট ফিশ, উত্তরটা কি হবে? দ্য হোয়াইট ফিশ। দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াচ, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য হোয়াইট ফিশ, যে হ্রদটা ছেড়ে যেতে চেয়েছিল সে ফিশটা কে ছিল? সেটাও হোয়াইট ফিশই ছিল। দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইন্টু দ্য লেক ওয়াচ, মাছটি যাকে কিনা জেলেরা আবার হ্রদের জলে ছুঁড়ে ফেলেছিল, সে কে ছিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশ। এবার নেক্সট পেজে চলে, কি বলছে? লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 2তে দেখো, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, তাহলে তোমরা একটা খাতায় লিখে ফেলো, এখানে তো জায়গা দেওয়া নেই। তাহলে কি করবে? দ্য ফার্স্ট ফিশ দেখো ডিড আছে, তাহলে আনসারে কি লিখতে হবে? বিলিভড ইন ফেট। প্রথম মাছ কিসে বিশ্বাস করতো? ভাগ্যে বিশ্বাস করতো। তারপরে সেকেন্ডে চলো, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড, জ্ঞানী মাছটি কি শুনেছিল? এই আগের পেজে যাও, দিলে আনসার পাবে। জি, হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, look at that one, what a big fish, this lake is full of big fishes, let us come tomorrow and catch them। তাহলে কি হবে? he overheard one fisherman talking to another to catch them, এটা আনসার হবে। তাহলে the wise fish overheard that a fisherman talking to
another to catch them. তারপর কি বলছে, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কীভাবে জ্ঞানী মাছটি, হাউ ডিড কীভাবে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ জ্ঞানী মাছটি সেভ হিমসেলফ নিজেকে রক্ষা করেছিল। এই দেখো প্রিভিয়াস পেজে যাও, কি বলছে, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে ভান করেছিল কি যেন সে মৃত। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, তাহলে এখান থেকেই লেখো, দ্য ইন্টেলিজেন্ট fish acted as if he were dead. The fisherman threw him back into the lake. In this way, he saved his life. সে কী করেছিল, সে ভান করেছিল যেন সে মৃত। জেলে কী করেছিল, তাকে হ্রদের জলে আবার ছুঁড়ে ফেলেছিল এবং এইভাবে সে নিজেকে বাঁচিয়েছিল। হলো, এবার দেখো অ্যাক্টিভিটি, লেটস লার্ন, চলো শিখি। সাম ওয়ার্ডস ইন দ্য স্টোরি আর ইন রেড কালার। দেখো এখানে আমরা স্টোরিতে দেখেছি কিছুগুলো লাল রঙের লেখা রয়েছে, যে বিলিভড, ওভারহার্ড, দে অল এন্ড ইন ডি অর ইডি। বিলিভড, ওভারহার্ড, অ্যাক্টেড, দিস ওয়ার্ডস শো দ্যাট দ্য ইভেন্ট হ্যাপেন সাম টাইম এগো। এই যে বিলিভ থেকে বিলিভড, হিয়ার থেকে ওভারহার্ড, অ্যাক্ট থেকে অ্যাক্টেড, এগুলো সবগুলোই কী আছে বলো তো, পাস্ট টেন্সে আছে। তোমাদের বলে দিই, টেন্স 3 রকম বা ক্রিয়ারকাল 3 রকম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানকালে যেটা ঘটে মানে এখন যেটা ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট। অতীতে যেটা ঘটেছিল মানে কিছুক্ষণ আগে যেটা ঘটেছিল সেটা হলো পাস্ট, আর ফিউচার হলো ভবিষ্যতে যেটা হবে। ধরো তোমরা স্কুল থেকে চলে এসেছো, এটা হচ্ছে পাস্ট, বা এখন তোমরা বাড়িতে পড়ছো, বাড়ির পড়া করছো, এখন এটা হচ্ছে প্রেজেন্ট। আবার আগামীকাল স্কুলে যাবে, এটা হচ্ছে ফিউচার। তাহলে এখন তোমাদের শিখতে হবে প্রেজেন্ট আর পাস্ট। এই যেখানে নাও রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান, দিন মানে যেটা ঘটে গেছে পাস্ট বা অতীত, ঠিক আছে। দেখো এবারে বিলিভ থেকে বিলিভড হয়েছে, হিয়ার থেকে ওভারহার্ড হয়েছে, অ্যাক্ট থেকে অ্যাক্টেড হয়েছে। এবার বলছে লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে এখানে নাউনগুলো প্রেজেন্টগুলো দেওয়া আছে, পাস্টগুলো করতে হবে ডি বা ইডি যোগ করে। টার্ন আছে, টার্ন, চলো এটা বইতেই করা যেতে পারে। কি রয়েছে দেখো, টার্ন, তাহলে কি হবে, টার্নড, ইডি যোগ করে। জাম্প, জাম্পড, আস্ক, আস্কড, স্মাইল, স্মাইলড। দেখো কেবলমাত্র এটা শুধু ডি যোগ হয়েছে, বাকি 3টে কি হয়েছে, ইডি যোগ হয়েছে। এগুলো প্রেজেন্টে দেওয়া আছে, প্রেজেন্ট থেকে পাস্টে করার সময় আমাদের কি করতে হবে, ডি আর ইডি যোগ করে করতে হবে। আমরা সেগুলো করলাম। নাও মানে তাহলে কি প্রেজেন্ট বা বর্তমান, দেন মানে পাস্ট বা অতীত, ঠিক আছে। চলো এবার আমরা ওয়ার্ডট্রপ দেখি, মানে আজকে আমরা কী কী শিখলাম সেই নতুন শব্দগুলো চলো আমরা দেখি। একদম প্রথম থেকে চলো। দেখো এখানে আছে ওয়ান্স আপন এ টাইম, এটা একটা ফ্রেজ, এটা লিখে নাও তোমরা। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, একদা এক সময়। ক্লোজ মানে ঘনিষ্ঠ বা কাছের। বিলিভড, বিলিভড মানে বিশ্বাস করত। আর ফেট মানে হচ্ছে ভাগ্য, ফেট মানে ভাগ্য।
ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান। সলভ মানে সমাধান। ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। ওভারহার্ড মানে শুনেছিল। নেক্সট পেজে চলো। হারিডলি মানে দ্রুততার সাথে বা তাড়াতাড়ি। সোয়াম মানে সাঁতার কেটেছিল। সোয়াম মানে সাঁতার কেটেছিল। ক্যানাল মানে খাল বা সুড়ঙ্গ পথ। রিস্ক মানে ঝুঁকি। স্টেট বাস করত বা থাকত। এসকেপ, এসকেপ মানে বাঁচা বা পালিয়ে যাওয়া। অ্যাক্টেড ভান করেছিল বা অভিনয় করেছিল। জাম্পিং লাফাচ্ছিল। স্টার্ক মানে আঘাত করা। ব্যাস হয়ে গেল, শেষ।